মর্নিং সুপ্রভাত সবাইকে। আজকে ডে 4। তো আমরা দিরাং থেকে চেক আউট করবো, করে তাওয়াং ঢুকবো। বাইকটা একটু নোংরা হয়ে গেছে, তার জন্য ওয়াশ করাতে দিয়েছি। জাস্ট ওখান থেকে ওই আমাদের হোটেলের সামনেই ওয়াশ করাতে দিয়েছি। ওখান থেকে জাস্ট একটু এগিয়ে এ হচ্ছে দিরাং রিভার। পিছনে একটা ফুট ব্রিজ আছে, বাইকও যেতে পারে ওখান থেকে। তো এখানটা একটু এগিয়ে এলাম, জায়গাটা খুব সুন্দর। একটু দেখে বাইকটা নিয়ে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো জায়গাটা দেখো, খুব সুন্দর ভিউটা। সো এই জাস্ট হোটেল থেকে চেক আউট করলাম, এখন সোজা সিলেবাসের দিকে যাব। একটু দেরি হয়ে গেছে, তাই একটু হুটোপাটি করে বেরোতে হচ্ছে। চলো সিলেবাস দেখি কীরকম কী অবস্থা, কারণ এখন অলরেডি মাইনাসে চলছে যেটুকুনি শুনলাম। তো বরফ চারদিকে তো আছে, দেখি কীরকম জার্নিটা হয়। চলো। আমাদের হোটেল থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো। তোমরা চেষ্টা করো একটু সকাল সকাল বেরোনোর জন্য। দিরাং থেকে 40 কিলোমিটার এগোতেই স্নোফল শুরু হয়। একে তো রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তার ওপর কুয়াশার জন্য রাস্তাটাকে ভালোভাবে দেখা পর্যন্ত যাচ্ছিল না। এই সবে সিলাপাস ক্রস করছি, 13,700 ফিট। হেলমেট খোলার ক্ষমতা নেই, হাতের অবস্থা খুব খারাপ, জ্বালা করছে, যন্ত্রণা করছে। পাশে একটা ক্যাফেটেরিয়া আছে আর্মিদের সম্ভবত, একটু গরম কিছু খেয়ে তারপর রওনা দেবো তাওয়াংয়ের দিকে। চলো, এই সেলা পাস ক্রস করেছি। এই যে হচ্ছে পিছনে রয়েছে সেলা লেক। এটা নর্মাল টাইমে তো এমনি সময় সারা বছর লেকই থাকে, দেখা যায়। এখন পুরো বরফে পুরো ঘিরে গেছে, দেখো খালি এখানে।
সেলা লেক থেকে কয়েক কিলোমিটার এগোতেই আমরা দেখি রাস্তার দুধারে সাদা বরফ জমে গেছে আর মাঝখানটায় ব্ল্যাক আইস জমেছে, যার ওপরে বাইক চালানো খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। যশবন্তগড়ের কাছাকাছি পৌঁছতেই ওয়েদার আরও বেশি খারাপ হয়ে যায় আর স্নোফলের পরিমাণও অনেক বেশি বেড়ে যায়, যার জন্য আমরা রাস্তায় কোথাও দাঁড়াতে পারিনি। আমাদের যেহেতু মানে আস্তে আস্তে অনেকটা ভিজেও গেছি, প্লাস্টিক চাপা দিয়ে এসেছিলাম ব্যাগগুলো, কিন্তু তাও ভিজে গেছে এবং আমরাও ভিজে গেছি। তো সেই জন্য এসে অলরেডি আমাদের ফ্রেশ হয়ে নিতে হয়েছে। এখন লাঞ্চ করতে যাব। তোমাদের চারপাশটা কালকে সকালে দেখাবো, কারণ এখন অলরেডি একটু অন্ধকার হয়ে গেছে, পুরোটা হয়তো ভালো করে দেখানো সম্ভব না। তো কাল সকালবেলা হলে ভালো করে পুরো ভিউটা দেবো। চলো খেয়ে আসি। তো এই সবে খেতে নেমেছি আমরা। তো রাস্তায় আস্তে আস্তে আমরা বলে দিয়েছিলাম যে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে। তো এখানকার যে ওনার পেমাদি, পরে দেখিয়ে দেবো, তো করে রেখেছে অ্যারেঞ্জমেন্ট। ভাত, ডাল, আর তরকারি আছে একটা, আর পাঁপড় ভাজা। শীতের মধ্যে গরম গরম এই যথেষ্ট। চলো খাওয়া শুরু করা যাক, আর কিছু বেশি কথা বলতে পারছি না। চলো। লাঞ্চ সেরে আমরা আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নিই, তারপর 7:30 নাগাদ নামি ডিনারের জন্য। ডিনারে আমাদের বলাই ছিল রুটি আর চিকেন কারি। এখানে চিকেনের প্রাইসটা একটু কস্টলি, কারণ কলকাতার তুলনায় এখানে চিকেনের দামটা প্রায় ডবল। সো আজকে ডে 4, আমরা তাওয়াং এসে পৌঁছেছি দিরাং থেকে। আর এখন বাজে প্রায় 10টা। আমাদের ডিনার কমপ্লিট, জাস্ট শুতে যাব। বাট তার আগে কয়েকটা ছোট্ট জিনিস আমাদের মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। প্রথম কথা, যারা দিরাং থেকে তাওয়াংয়ে বাইকে আসতে চাও তাদের জন্য আমরা একটা জিনিস রেকমেন্ড করব। তোমরা এমন সময় বেরো যাতে ঠিক বেলা 10:30 থেকে 11টা নাগাদ তোমরা সেলা পাসটা ক্রস করতে পারো। তা না হলে ঠিক বেলা 12টা বাজলেই তারপরে ব্ল্যাক আইস পড়ার একটা চান্সেস থাকে, যেটা আমাদের সাথে হয়েছিল। আমরা একটু হোটেল থেকে দেরি করে বেরিয়েছিলাম, 10টার পরেই বেরিয়েছিলাম। তো আমাদের পৌঁছাতে সেলাপাস প্রায় 12টা বেজে গেছিলো। তো ওখানে একটা আর্মি ক্যান্টিন ছিল, সেখানে একটু কফি চা খেয়ে ওখান থেকে বেরোতে বেরোতে 12:30টা বেজেছে। বাট তারপরে সেলাপাসটা 1-1.5 কিলোমিটার ক্রস করার পরেই মারাত্মক লেভেলে স্নোফল শুরু হয় রাস্তায়, এবং মানে মারাত্মক লেভেলে বরফও জমতে শুরু করে রাস্তায়। তো ওই সময় আমাদের প্রায় 3-4 কিলোমিটার রীতিমতন হাঁটিয়ে হাঁটিয়ে বাইক আনতে হয়েছে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য তোমরা এই যে টাইমটা আমরা রেকমেন্ড করছি সেই টাইমটা এলেই বেটার হবে, তাহলে চান্সেসটা কম থাকবে এরকম সিচুয়েশন ফেস করবার। তার কারণ আমাদের অনেক কিছু প্ল্যান ছিল রাস্তায়, যেমন জাসমানগড় ওয়ার মেমোরিয়াল ছিল, নুনানাং ফলস ছিল, এগুলো আমাদের ভিজিট করার প্ল্যান ছিল। বাট যেহেতু এমন বরফ জমতে শুরু করে হঠাৎ করে রাস্তায়, তোমরা ভিডিওতে দেখতে পাবে কীরকমভাবে আমরা এসেছি। তো সেই জন্য ওই জায়গাগুলোতে আমরা যেতে পারিনি। তার কারণ যদি যেতাম ওখানে হয়তো অন্যরকম কনসিকুয়েন্স হতে পারতো, সেই জন্য আমরা ট্রাই করিনি, ডাইরেক্ট হোটেলেই চলে এসেছিলাম। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো আসার আগে। তো আজকের মতন এইটুকুই। কালকে আবার তাওয়াংটা এবার এক্সপ্লোর করবো আমরা। তো কালকে দেখা হবে তোমাদের সাথে। চলো, গুড নাইট।